তো আজকে সিপিআর এর বাকি পার্টটা করলাম। সিপিআর দেওয়ার সময় কি পজিশন থাকবে, তো পেশেন্টের ক্ষেত্রে সুপাইন উইথ ফ্ল্যাট হার্ট সারফেস থাকবে, রেস্কিউর পজিশন থাকবে, নিলিং পজিশন বা স্ট্যান্ডিং পজিশন থাকবে। এখানে হচ্ছে নিওনেটার যে চেস্ট কম্প্রেশনাল যে ল্যান্ডমার্কটা থাকবে লোয়ার 1/3 অফ দ্য স্টারনাম, আর কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিও থাকবে যে 3:1। এখানে যেমন মেন ওভার আগে পড়েছি অ্যাডাল্ট চাইল্ড ইনফ্যান্ট। তো চেস্ট কম্প্রেশনের ডেপথ থাকবে অ্যাডাল্টের ক্ষেত্রে 2 ইঞ্চ বা 5 সেন্টিমিটার, চাইল্ডের ক্ষেত্রেও থাকবে 2 ইঞ্চ বা 5 সেন্টিমিটার, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে কম থাকবে 1.5 ইঞ্চ বা 3.75 সেন্টিমিটার। কম্প্রেশন হচ্ছে রেট হচ্ছে যে 100 to 120 পার মিনিট, চাইল্ডের ক্ষেত্রেও সেম থাকবে যে 100 to 120 পার মিনিট, ইনফ্যান্টের ক্ষেত্রেও সেম থাকবে। কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশনের রেশিও থাকবে 1 রেস্কিউ যদি থাকে তাহলে 30:2 হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে যদি 1 রেস্কিউ থাকে তাহলে 30:2, 2 রেস্কিউ থাকলে হচ্ছে 15:2, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে 1 রেস্কিউ থাকলে হচ্ছে যে 30:2 আর 2 রেস্কিউ থাকলে 15:2। এয়ারওয়ে পেশেন্টের ক্ষেত্রে এয়ারওয়ের ক্ষেত্রে হচ্ছে যে কি ফার্স্ট যেটা হেড টিল চেন লিফট করতে হবে যদি নর্মালি থাকে। যদি পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে কি হেড ইঞ্জুরি বা নেক ইঞ্জুরি বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি থাকে বা সার্ভাইকাল ইঞ্জুরি থাকে তাহলে সে হচ্ছে যথরাস্ট ম্যানোভার দিয়ে পেশেন্টের ক্ষেত্রে এয়ারওয়ে ক্লিয়ারেন্স করতে হবে। তো ইন দিস কন্ডিশন অফ করতে ভিডিওটা, ইন দিস কন্ডিশন ফার্স্ট নার্সিং অ্যাকশন কী থাকবে? তো এই সমস্ত কন্ডিশন হেড টিল বা নেক ইঞ্জুরি বা পেশেন্টের স্পাইনাল কর্ড ইঞ্জুরি এই সমস্ত পেশেন্টের ফার্স্ট যেটা নার্সিং ম্যানুয়াল রেস্ট্রিকশন মুভমেন্ট, পেশেন্টকে কী করতে হবে, নোটটা দিতে হবে না, তাহলে এখানে আর কী করতে হবে, ইউজ করতে হবে হলো বেস্ট ডিভাইস। এখানে ব্রিদিং হচ্ছে অন ব্রিথ হচ্ছে সময় লাগে 6 to 8 সেকেন্ড। কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে মাল্টিপল রিব ফ্র্যাকচার দেখা যায়, স্টার্নাম ফ্র্যাকচার বা হার্ট বা লাংস ইঞ্জুরি দেখা যায়, ফিলাইল চেস্ট দেখা যায়। তো ফিলাইল চেস্টের ক্ষেত্রে কী রকম রেসপিরেশন দেখা যায়, প্যারাডক্সিক্যাল রেসপিরেশন দেখা যায়। প্যারাডক্সিক্যাল রেসপিরেশনটা কী হচ্ছে, ইন্সপিরেশনের সময় কী হবে পেশেন্টের ক্ষেত্রে চেস্ট মুভ ইনওয়ার্ড, কিন্তু নর্মালি কী হয় যে চেস্ট কী হয় আউটওয়ার্ড মুভমেন্ট হয়। এক্সপিরেশনের সময় কী হবে চেস্ট মুভ আউটওয়ার্ড, মানে অপোজিটটা হবে আমরা যে নর্মাল রেসপিরেশন নিই তার ক্ষেত্রে। এবং দেখা গেল পেশেন্টের ক্ষেত্রে 2 রেস্কিউর থাকে পেশেন্ট, এবং প্রিভেন্ট রেস্কিউর ফ্যাটিক আমরা কী করতে পারি যে সুইচ করতে পারি পজিশন আফটার 2 মিনিট অর 5 সাইকেল অফ সিপিআর। দেন হচ্ছে রোড সাইড যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে কী করতে হবে, ফার্স্ট যেটা হচ্ছে সেফ প্লেসে ট্রান্সফার করতে হবে, কল ফর হেল্প সিপিআর দিতে হবে, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে কী করতে হবে যে সেফ প্লেস ট্রান্সফার, দেন হচ্ছে 5 সাইকেল সিপিআর, দেন হচ্ছে কল ফর হেল্প। তো আজকে এই পর্যন্ত।